অঙ্কটাই বলেছে মোট টপির মধ্যে 1/10 নষ্ট হয়, বাকি 35% এসকে দেওয়া হয় এবং মোটের 1/8 দেওয়া হয় এনকে। যদি এন সহ টপিগুলি নষ্ট টপির থেকে 10 বেশি হয় তাহলে এসকে কতগুলি টপি দেওয়া হয়েছিল। তাহলে কি বলেছে, মোট টপির 1/10 নষ্ট হয়ে যায়, 1/10 নষ্ট হয়ে যায়, আর বাকি টপির 35% নষ্ট হয়ে যায়। আমরা জানি 5% মানে 1/20 আর 35% মানে 7/20, 1/8। তাহলে আমরা এই পার্টস তাহলে এই পার্টগুলো রয়েছে, এই পার্টগুলোর থেকে আমরা নিচেরগুলোর এলসিএম করলে কত হয়, এলসিএম করলে হয় আমার 40। তাহলে আমি ধরে নিলাম মোট টপি হচ্ছে 40টা, তার 1/10 কী বলেছে, 1/10 নষ্ট হয়ে যায়, তার মানে 4টে নষ্ট হয়ে যায়, তার 7/20 এসকে দেওয়া হয়। তাহলে 40-এর থেকে 4 বাদ গেলে থাকে 36টা, তার 7/20 দেওয়া হয় এসকে, এটা দেওয়া হয় এসকে দেওয়া হয়, এসকে দেওয়া হয়। এবং তারপরে কী বলছে, মোটের 1/8 দেওয়া হয় এনকে, মোটের 1/8, এটার 1/8 করলে কত হয়, 1/8 করলে হয় 5টা, 1/8 করলে হয় 5টা। তাহলে এবার বলেছে যে এন সহ টপিকগুলি নষ্ট টপিক থেকে 10 বেশি, এন কটা, এন 5টা, আর নষ্ট টপিক কটা 4টা, তো এখান থেকে আমার কটা বেশি, একটা বেশি, এই এর ভ্যালুই বলা আছে 10। তাহলে এর ভ্যালু যদি 10 হয়, কত গুণ, 10 গুণ। তাহলে আমার এখন জানতে চেয়েছে তাহলে এসকে কতগুলি টপি দিতে হবে, তাহলে এসের কাছে এতগুলো টপি ছিল, তাহলে এই টপিটা 10 গুণই হচ্ছে আমাকে দিতে হবে। তাহলে কত হচ্ছে, 36 গুণ 7/20 গুণ 10, তা 10 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 18, আর 7×18 126, তাহলে উত্তর 126। এই অঙ্কটা আরেকটাভাবে করা যেত, সেটা হচ্ছে যে আমার প্রশ্নে জানতে চেয়েছিল যে তাহলে এসকে কতগুলি টপিক দেওয়া হয়েছিল। তাহলে এসকে কতগুলি টপিক দেওয়া হয়েছিল বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি বাকি টপির 35% এসকে দেওয়া হয়েছিল, আর আমরা জানি 35% মানেই কত, 7/20। তাহলে উত্তর যেটা হবে 7-এর মাল্টিপিল উত্তর হতে হবে। তাই এখানে আমরা যদি 7-এর মাল্টিপিল দেখি তাহলে প্রথমটাই 7 দিয়ে ভাগ যাচ্ছে, আর বাকিগুলো একটাও যাচ্ছে না, তাহলে আমার উত্তর হবে প্রথম অপশানটাই। দ্বিতীয় অঙ্কটা বলেছে একজন দোকানদার নির্দিষ্ট সংখ্যক আপেল কিনেছিল 3600 টাকায়, তিনি তাদের 1/5 10% লোকসানে, অবশিষ্ট আপেলের 1/4 5% ক্ষতিতে এবং বাকি 2/3 15% লাভে বিক্রি করেছিলেন। সামগ্রিকভাবে 27% মুনাফা অর্জনের জন্য তাকে বাকি আপেলগুলি কত দামে বিক্রি করতে হবে। তাহলে কি বলেছে, তিনি 1/5 10% লসে বিক্রি করছে এবং অবশিষ্টের 1/4 বিক্রি করছে 5% ক্ষতিতে এবং বাকি 2/3 বিক্রি করছে 15% লাভে। তাহলে আমরা এটার ক্ষেত্রে সে একইভাবে এর নিচের এলসিএম কত হয়, এলসিএম হচ্ছে 4×5 20 আর 3 60, তাহলে মোট 60টা আমি ধরে নিচ্ছি। তাহলে 60টা আমি মোট ধরে নিলাম, 60-এর 1/5 বিক্রি করছে 10% লোকসানে, 60-এর 1/5 কত হয়, 5×12 তার মানে 12টা বিক্রি করছে 5% লোকসানে। তারপরে বলেছে আবার 1/4 করলে কত হয়, 12টা বাদ দিলে থাকে কটা, 48টা, এই 48টার 1/4 মানে 4×48, তাহলে আবার সে 12টা বিক্রি করছে 5% ক্ষতিতে, এটার ক্ষেত্রে বলেছিল 10%, এটার ক্ষেত্রে বলেছিল 10% ক্ষতিতে, আর এটা 5% ক্ষতিতে। এবার আবার বলেছে যে বাকির 2/3, তাহলে 48-এর থেকে আবার বাদ দিয়ে দিই 12 দিয়ে বাদ দিলে থাকে 36, এই 36-এর 2/3 বিক্রি করে 15% লাভে। 36-এর 2/3 মানে কত, এখানে যদি 36-এর 2/3 করি তাহলে কত হবে, 3×36, 12×2 = 24, তাহলে মোট 24টা বিক্রি করছে 15% লাভে, ঠিক আছে। এবং সামগ্রিক মুনাফার এত % লাভ করতে হলে বাকি আপেলগুলো বলতে এখনও মোট আপেল হয়নি, এখন মোট আপেল 12টা 24টা 24 48টা, এখনও 12টা বাকি আছে। তাহলে বলতে যাচ্ছে যে এই 12টা আপেল কত % লাভে বিক্রি করেছিল, আমি ধরলাম X% লাভে বিক্রি করেছিল, তাতে নাকি তার 27% লাভ হচ্ছিল কতগুলো আপেলের উপরে, 60টা আপেলের জন্য। তাহলে এখান থেকে আমাদের এক্সের মান বার করব। তো এক্সের মান বার করতে গেলে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 12 দিয়ে সবগুলো কাটে, এই একটা 12, এই একটা 12, এটা কাটলে 2, এই একটা 12, এটা কাটলে 5×12 = 60, তাহলে মোট যোগ করলে কত হচ্ছে,
-10 -5 -15 আর 15 দুগুণি 30 থেকে হলে +15 প্লাস x%। আর এ পাশে থাকছে 27 গুণ 5, তাই তো? তাহলে 27 গুণ 5 করলে কত হচ্ছে? 100 আর 35, 135। তাহলে 135-এর থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে কত হচ্ছে? 120। তাহলে আমার এক্সের মান হলো 120%। এবার অঙ্কে আমার জানতে চেয়েছে যে বাকি আপেলগুলি কত দামে বিক্রি করেছিল। তাহলে কটাই আপেল কিনেছিল? আমরা জানি 60টা আপেল কিনেছিল 3600 টাকায়। 60টা আপেল কিনেছিল 3600 টাকায়। তাহলে একটা আপেল কিনেছিল ক টাকায়? 60 টাকায়। তাহলে এবার অঙ্কে আমাকে বলেছিল যে বাকি আপেলগুলি কত দামে বিক্রি করেছে। তাহলে বাকি আপেল কটা? বাকি আপেল হচ্ছে 12x। তাহলে 12x যদি হয় তাহলে 12টা আপেল x%-এ ভ্যালু আমরা বের করলাম একটু আগে 120। তাহলে লাভে বিক্রি করলে কত হবে? 220। 100 দিয়ে ভাগ পার্সেন্টেজের জন্য, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, আর এখানে 2, 6 দুগুণি 12, 12 12 144 গুণ 11। তাহলে যোগ করলে কত হয়? গুণ করলে কত হয়? 4 8 5 1। তাহলে অপশান দেখি, এই তো 4 1 8 4 1 5 8 4।